আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব অভাগী স্বর্গ এই গল্পটি টাইপ 2 নিয়ে। টাইপ 2-তে আছে শব্দ অর্থ টিকা। তো চলো দ্রুত করে আমরা দেখে নিই এখান থেকে কী ধরনের প্রশ্ন থাকতে পারে। 7 নম্বর প্রশ্নে আছে অভাগী স্বর্গ গল্পে মুখোপাধ্যায় বোঝাতে কোনটি ব্যবহৃত হয়েছে। অভাগী স্বর্গ গল্পে একটি মুখোপাধ্যায় আছে, সে মুখোপাধ্যায় বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে মুখর্য। হ্যাঁ, এবার আমরা আসি 8 নম্বর প্রশ্নে। অভাগী স্বর্গ গল্পে ব্যবহৃত বর্ষীয়সী শব্দের অর্থ কি? বর্ষীয়সী শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অতিবৃদ্ধ, 100 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ নাকি জ্ঞানী বৃদ্ধ। সঠিক উত্তর হবে অতিবৃদ্ধ। অতিবৃদ্ধকে তোমার হচ্ছে বর্ষীয়সী বলা হয়। 9, মৃত ব্যক্তির সৎকার অনুষ্ঠানকে কি বলা হয়? চন্দ্রায়ন, সত্যায়ন, শেষাহিক বা অন্ত্যেষ্টিক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে 4। আর এই শব্দটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি যে এই গল্পের মধ্যে একজন মারা যায়, মানে অভাগী মারা যায়, তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে কিন্তু অনেক আলোচনা করা হয়। তারপর আমাদের 9-এর সঠিক উত্তর হবে 4। এবার আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে কি আছে দেখো পরবর্তী প্রশ্ন 10 নম্বর। শশক শব্দের অর্থ কি? কচ্ছপ, বেজি, খরগোশ, বিড়াল বা হচ্ছে 4টা বলে ফেললাম। শশক শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে 4, খরগোশ। উত্তর 4। এবার আমরা দেখব হচ্ছে আমাদের কাঙালি পুকুর হইতে আছাইয়া আসিয়া দেখিল। কাঙালি অভাগীর ছেলের নাম, সে পুকুর ঘাট থেকে এসে দেখলো। এখানে আচান অর্থ কি? থালা বাসন মাজা, হাত মুখ ধোয়া, কাপড় কাচা বা স্নান করা। সঠিক উত্তর হচ্ছে স্নান করা। আচান শব্দের অর্থ হচ্ছে স্নান করা। ওকে, এবার আমরা দেখব হচ্ছে আমাদের শেষ প্রশ্ন, মানে এই টাইপের। অভাগী স্বর্গ গল্পে ইন্দ্রজাল কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেবতার মায়া, ইন্দ্রের খুশি, মুগ্ধ করা বা ভাগ্যের পরিহাস। এখানে ইন্দ্রজাল বলতে হিন্দুদের মতে তাদের একটা দেবতার নামকে বোঝানো হয়, বাট আমাদের এই গল্পের মধ্যে ইন্দ্রজাল বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মুগ্ধ করা। তাহলে আমাদের 12 সঠিক উত্তর হচ্ছে এখানে 3 নাম্বার। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।